ভুয়ো জব কার্ডের শীর্ষে যোগী রাজ্য। বাংলায় জব কার্ড বাতিল কম। বাংলায় দুর্নীতি হয়েছে অভিযোগ তুলে রাজ্যের প্রাপ্য বরাদ্দ বন্ধ করে রেখেছে কেন্দ্র। ভুয়ো জব কার্ড নিয়ে বাংলার বিরুদ্ধে এত অভিযোগ থাকলেও কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে গত 3টি অর্থবর্ষে দেশের 100 দিনের কাজ প্রকল্পে ভুয়ো জব কার্ড বাতিলের সবচেয়ে প্রথমে নাম রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের। বেনিয়মের স্বর্গরাজ্য বিজেপি শাসিত বিহার ও মধ্যপ্রদেশ। কেন্দ্রের পরিসংখ্যানে স্পষ্ট, ডাবল ইঞ্জিনের রাজ্যে 100 দিনের কাজ নিয়ে দেদার দুর্নীতি হয়েছে। 2022-23 অর্থবর্ষ থেকে 2025-26 পর্যন্ত বিগত 3 বছর ধরে এই অনিয়ম বাসা বেঁধে রয়েছে সুশাসন আর রামরাজ্যের প্রতিশ্রুতি দেওয়া গেরুয়া প্রভাবিত রাজ্যে। ডাবল ইঞ্জিনের রাজ্যে 3 বছরের রেকর্ড বেশি ভুয়ো জব কার্ড বাতিল। বিজেপির উত্তরপ্রদেশে জালিয়াতি জব কার্ড বাতিল 4,50,172টি। এনডিএ শাসিত বিহারে জব কার্ড বাতিল 1,06,924টি। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে জব কার্ড বাতিল করা হয়েছে 51,718টি। পশ্চিমবঙ্গে 3 বছরে জব কার্ড বাতিল হয়েছে 5,954টি। বিজেপি শাসিত রাজ্যগুলি যখন ভুয়ো জব কার্ড বাতিলে এগিয়ে আছে তা সত্ত্বেও তাদের বরাদ্দ টাকা দেওয়া হচ্ছে, সেখানে বাংলার ক্ষেত্রে নামমাত্র অভিযোগ থাকলেও দেওয়া হচ্ছে না বরাদ্দ, যা নিয়ে কেন্দ্রকে নিশানা করেছে রাজ্যের শাসক দল। না, অন্য সব রাজ্যে অনেক ভুয়ো জব কার্ড পেয়েছে, কিন্তু সেখানে 100 দিনের কাজ বন্ধ করা হয়নি, টাকা বন্ধ করা হয়নি। পশ্চিমবঙ্গে গত আর্থিক বছরে দেখা গেছে মাত্র 2টো ভুয়ো জব কার্ড পাওয়া গেছে, মাত্র 2টো, যা তুলনায় তাই চলে না। এবং সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের এখনো পর্যন্ত বন্ধ হয়ে আছে। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এখানকার 100 দিনের কাজ শুরু করেনি। গরিব মানুষের পেটে লাথি মারছে, পেট থেকে ভাত কেড়ে নিয়েছে, মাথার ছাদ কেড়ে নিয়েছে এই নৃশংস অমানবিক কেন্দ্রীয় সরকার। সামাজিক মাধ্যমে লেখা হয়েছে, আমাদের দলের মাননীয় সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান যে তথ্য দিয়েছেন তাতে স্পষ্ট হয়ে গেছে আসল চিত্র। তবুও মিথ্যে অভিযোগ তুলে বাংলার 100 দিনের কাজের তহবিল বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে কোনটা সত্যি বিজেপি? আপনারা কি ইচ্ছাকৃতভাবে বাংলার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার জন্য টাকা আটকে দিয়েছেন, নাকি বিজেপি শাসিত রাজ্যগুলো যাচাই বাছাইয়ের ঊর্ধ্বে? 2022-23 অর্থবর্ষ থেকেই বাংলায় 100 দিনের কাজের টাকা বন্ধ রেখেছে কেন্দ্র। রাজনৈতিক প্রতিহিংসায় বাংলার বিরুদ্ধে এই বঞ্চনা চলছে, বারবার সরব হচ্ছে রাজ্যের শাসক দল। কংগ্রেসও মনে করছে কেন্দ্র অন্যায় করছে, গরিব মানুষের পেটে আঘাত করছে। আইনত সরকারের দায়িত্ব, কাজ পাওয়াটা মানুষের অধিকার। সংবিধান আপনাকে সে অধিকার দিচ্ছে, ভারতবর্ষের আইন আপনাকে সে অধিকার দিচ্ছে, এটা আইনি অধিকার। কোনো নেতার দয়াতে দাক্ষিণ্যে 100 দিনের কাজ নয়, আপনার আইনি অধিকারে 100 দিনের কাজ। তো সেই 100 দিনের কাজে যদি টাকা না দেয় তাহলে এক্ষুনি কোর্টে যাক। আমি বলছি 7 দিনের মধ্যে কোর্টে ফয়সালা হবে এটা। উল্লেখ্য, 100 দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। সেই মামলায় গত মাসে হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আবার 100 দিনের কাজ শুরু করতে হবে। আদালত জানায়, কাজ শুরু করতে যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র, কিন্তু কাজ আটকে রাখা যাবে না। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।